আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। যারা আরব আমিরাত প্রবাসী ভাই বোনেরা আছেন, বিশেষ করে আপনারা জানেন গতকালকে ফাইন নিয়ে একটা নিউজ প্রচার হয়েছে। আরব আমিরাত সরকার অ্যামনেস্টি দিছে, যেরকম 2018 সালে দিছিল এরকম একটা ফাইন মওকুফের সুযোগ দিয়েছে। তো এটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করতেছেন, আবার অনেকের অনেক ভুল ধারণা আছে, আবার এটার বিস্তারিত অনেকেই জানেন না। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে থেকে 2 দিন আগে তারা খালিজ টাইমে নিউজ দিয়েছে যে যারা আরব আমিরাতে অবৈধ প্রবাসীরা আছেন, যাদের উপরে ফাইন আছে, তারা ফাইন মওকুফ করতে পারবেন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাস। এবং ফাইন মওকুফ করার পরে তারা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। যদি আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির ভিসা যদি এখানে খোলা থাকে, যদি লাগানো যায়, তাহলে ভিসা চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে লিগ্যালভাবেই ফাইনটা মওকুফ করে বাংলাদেশে চলে যেতে পারবেন। তো এটা সব দেশিদের জন্যই তারা এটা করতেছে। তো এখানে প্রশ্ন অনেকগুলোই আসতেছে, আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট আসছে যে ভাই আমরা ভিজিটের বিষয় এই সেই অনেক কিছু। দেখেন, বর্তমানে তারা যে আপডেটটা দিছে এটা শুধুমাত্র রেসিডেন্সির জন্য দিয়েছে। মনে করেন এইখানে যারা আগে কোনো কোম্পানিতে ছিলেন, কোম্পানি থেকে হয়তো বেরিয়ে আসছেন, অথবা ওই কোম্পানিটা গায়েব হয়ে গেছে, বা ভিসা লাগাইতে পারেন নাই, কোনো জায়গা থেকে ক্যান্সেল হয়েছেন, টোটালি রেসিডেন্সি যারা আছেন তাদের ভিসার উপরে যে ফাইনটা হয়েছে, শুধুমাত্র তাদের ফাইন মওকুফের কথা কিন্তু এখানে বলা হয়েছে। বর্তমানে ট্যুরিস্ট ভিসা যারা আসছেন, যারা ওভারস্টে হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু এটা কোনো আপডেট না। তবে আমরা আশা করি আরব আমিরাত সরকার ট্যুরিস্ট ভিসা যারা আছেন তাদেরকেও সুযোগ সুবিধা দিতে পারে। আমি যদি আমার পূর্বের অভিজ্ঞতায় বলি, 2018 সালে কিন্তু আমরা দেখছি যখন তারা অ্যামনেস্টি দিয়েছিল তখন কিন্তু সবার জন্য, সব ভিসার জন্য দিয়েছিল। তো এখানে তারা যেহেতু রেসিডেন্সি লিখছে, তার মানে এখানে যারা রেসিডেন্স আছে শুধু তাদের জন্য, ভিজিটের জন্য না। কিন্তু আমি মনে করতেছি এটা যখন শুরু হবে, হয়তো তারা এর মধ্যে কোনো ডিসিশন পরিবর্তন করতে পারেন যে না, ট্যুরিস্ট ভিসায় যারা আছেন তাদেরকেও কোনো একটা সুযোগ দেওয়া যাইতে পারে। এক্ষেত্রে আমি এখনও শিওর না, কারণ এটার বিস্তারিত যতটুকু তারা বলছে, তারা শুধুমাত্র রেসিডেন্সির জন্য বলছে। আপনারা যারা ফাইনের মধ্যে আছেন, মনে করেন আপনার কোম্পানি ক্যান্সেল করে দিয়েছিল, অথবা আপনি ভিসা লাগাইতে পারেন নাই, কোম্পানি চলে গেছে, তাদেরকে, বা যারা ভিজিট ভিসা ওভারস্টে আছেন তাদের জন্য আমার একটা পরামর্শ হলো, 2টা পরামর্শ। একটা হলো ইউই পাস, একটা অ্যাপ্লিকেশন আছে আপনারা জানেন, আপনার ইউই পাস অ্যাপ্লিকেশনটা আপডেট করে রাখতে পারেন। অথবা কেউ ক্যান্সেল হবেন বর্তমানে ভিসা লাগানোর জন্য, তাদের জন্য আমার এই পরামর্শ, ইউই পাসটা আপনারা যদি আপডেট করতে পারেন সেটা করে রাখবেন, ইউই পাস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে রাখবেন। আর সেকেন্ড হলো আপনার পাসপোর্টটা রিনিউ করে রাখবেন। যদি আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকে, মনে করেন যদি 1 বছরের উপরে থাকে তাহলে ওকে, কিন্তু যদি দেখেন যে 8-9 মাস আছে তাহলে রিনিউ করে রাখবেন। যাদেরই পাসপোর্ট এক্সপায়ারের পর রিনিউ করে রাখলে কি হয়, যে কোনো সময় যদি আপনার ভিসা পরিবর্তন করতে চান বা কোনো একটা সুযোগ সুবিধা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই পাসপোর্ট যদি মেয়াদ থাকে আপনি ভিসা পরিবর্তন করতে পারতেছেন। কিন্তু আমার কাছে অনেক লোক আছেন, আমি দেখছি যখন আমরা কাজ করতে যাই বা অনেকে এক জায়গা থেকে এক জায়গায় ভিসা লাগাইতে যান, তখন দেখা যায় পাসপোর্টের মেয়াদ নেই, পাসপোর্টের মেয়াদের জন্য অনেক বিড়ম্বনা হয়ে থাকে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর ভিজিটর যারা আছেন ওভারস্টে, আমি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন। এখন তো আগস্ট মাস চলতেছে, আগামী মাসে ইনশাল্লাহ আপনাদের জন্য হয়তো কোনো সুখবর আসতে পারে, কিন্তু যারা রেসিডেন্সি আছেন তাদের জন্য তো অবশ্যই সুখবর। আপনারা অলরেডি কোনো একটা কোম্পানি দেখে রাখেন, যাতে আপনারা ফাইন মওকুফ করবে তখন যাতে আপনারা এখানে লিগেলভাবে ভিসাটা করতে পারেন। আর যদি নাও করতে পারেন ভিসা, তাহলে দেশে যাতে সুন্দরভাবে যাইতে পারেন এরকম একটা প্রস্তুতি নেন। আর আরেকটা হলো গিয়া, ভিসা ট্রান্সফার নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমানে ভিসা ট্রান্সফার হইতেছে কিনা। না, আজকে 2 দিন যাবৎ কোনো রকমের কোনো বিষয় হইতেছে না, ভিজিট বিষয়ও হইতেছে না বাংলাদেশিদের। প্লাস আউটসাইড কান্ট্রি বলেন, ইনসাইড কান্ট্রি বলেন, তারপর ইনসাইড কান্ট্রি বলতে ক্যান্সেল থেকে ট্রান্সফার যেটা আর কি বলা হয়, এটাও 2 দিন থেকে হইতেছে না। তো আমরা আশা করতেছি হয়তো তারা এটার কোনো একটা সলিউশন দিবে, কারণ যদি পার্মানেন্টলি ভিসা বন্ধ হয়ে যেত তাহলে তো সেটা নিউজ আকারে আমরা যেহেতু জানতে পারতাম, যেরকম আমরা অ্যামনেস্টির কথা জানতেছি। তো আমার মনে হয় যে এটা খুব শর্টকাট একটা সলিউশন হবে, জাস্ট আমরা আশাবাদী। কারণ দেখেন, বাংলাদেশি যারা আছেন, আমরা তো চাই যে আমরা যারা এই বাংলাদেশিরা আছি আমাদের যাতে এটা সব কিছু ঠিকঠাক থাকুক। বিশেষ করে আউটসাইড কান্ট্রির ভিসা যদি বন্ধ থাকেও সেক্ষেত্রেও এত প্রবলেম হয় না, ইনসাইড কান্ট্রিতে যতটুকু প্রবলেম হয়। কারণ একজন মানুষ কোনো একটা কোম্পানিতে দীর্ঘ বছর চাকরি করতেছেন, হঠাৎ করে হয়তো একটা কাজ শিখছেন, কোম্পানির কোনো প্রবলেম হইলো, উনি অন্য একটা কোম্পানিতে যাইতে পারতেছেন না, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা বড় ধরনের সমস্যা। কারণ আমরা তো প্রবাসী, দিন শেষে আমরা বাংলাদেশে গিয়ে আমাদের কোনো কিছু করার মতো না, আমাদেরকে এই বিদেশের মধ্যেই করতে হবে। সো আশা করতেছি আপনারা সবাই দোয়া করেন, আর আমারও আপনাদের জন্য দোয়া রইল।
এই আপডেটটা আপাতত এতটুকুই, আপনারা কারোর সাথে লেনদেন করবেন না। টাকা পয়সা যদি ভিসা সংক্রান্ত লেনদেন করেন তাহলে আগে আপনাদের ফাইন মওকুফ হোক, তারপরে করবেন। আগে থেকে যদি আপনার টাকা লেনদেন করেন, এখন আপনাদেরকে এটা রেসিডেন্সির জন্য দিয়েছে, এখন আপনি ভিজিট ভিসার লোক, আপনাকে বলবে হ্যাঁ আমরা কইরা দিব, এই সুযোগ সুবিধা দিছে, এইটা দিছে, সেইটা দিছে, অনেক প্রকৃতির মানুষ অনেক রকম আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে চাইবে। তো আপনারা এই ব্যাপার থেকে সাবধান থাকবেন। আর যদি নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি জানাইব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আর বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করবেন, এই বাংলাদেশের আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।